তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো চলে আসছি নদীতে। তো নদীতে এসে দেখি অনেক পানি। কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছেন নদী সব ফ্লাড, পানিতে ভরে গেছে। সম্পূর্ণ নদী পানিতে ভরে গেছে। কৃষি জমি, ধান ক্ষেত সব ডুবে যাচ্ছে। নদীর পানি দ্রুত গতি বাড়তেছে। প্রচুর পরিমাণে নদীর পানি বাড়তেছে। দেখতে পাচ্ছেন কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেজন্য নদীর পানি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। প্রায় 1-1.5 ঘন্টার ভিতরে দেখবেন সব এগুলো ডুবে গেছে। আমাদের শামীম ভাই ভলং পাতে রেখে গেছিল, তো ভলঙে মাছ নাই। তো ভলঙের ভিতরে একটা ধরা সাপ ঢুকে আছে। তো ধরা সাপটা নিয়ে যাচ্ছি ভলং শুদ্ধে মারতে। টাঙ্গায় নিয়ে যেয়ে ভলং ভিতর থেকে সাপটিকে বের করে মারবো। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি। আর এদিকে নদীর পানি কিন্তু কিরকির করে বাড়তেছে, খুব দ্রুত গতির বাড়তেছে পানি। তো আমরা চলে যাচ্ছি উপরে। তো আমরা চলে যাচ্ছি ডাঙ্গায়, কিন্তু নদীর পানি কিন্তু দ্রুত গতির বাড়তেছে। দেখতে পাচ্ছেন ধানের গাছগুলো কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। তো আমরা চলে আসছি কাছাকাছি প্রায়। দেখতে পাচ্ছেন নদী সব ফ্লাড, পানিতে ভরপুর। কৃষকের ধান মনে হয় এবার শেষ। যে পরিমাণ বৃষ্টি হয়েছে, নদীর সাথে কিছু ধান আছে, সব ওগুলো শেষ। প্রায় ওইগুলো 8-10 দিন ধরে ডুবে আছে নদীর নিচে। ওই ধানগুলো শেষ, ধান গাছগুলো সব মরে গেছে। তো দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু অনেক পানি। কাল রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তো পানিগুলো এখন বাড়তেছে। কান্দর বিল সব পানিগুলো কিন্তু নদীতে পড়তেছে, তারা দিয়ে নদীতে পড়তেছে। সেই জন্য নদীর পানি দ্রুত বেড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমরা ওই পাশে ছিলাম, এখন এই পাশে আসলাম। এই পাশে এসে দেখি কয়েকজন গোসল করতেছে। তো আমরা চলে যাচ্ছি ওদের কাছে, গোসল করতেছে চলে যাচ্ছি কিন্তু। তো দেখতে পাচ্ছেন কয়েকজন মিলে গোসল করতেছে। তো দেখতেছি আর 2জন ভিডিও করতেছে। নদীর পানি কিন্তু অনেক বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। কাল রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন। তো এই জায়গার নিচে কিন্তু ধান ক্ষেত আছে, ধান ক্ষেতগুলো কিন্তু সব ডুবে আছে। সব ডুবে আছে, প্রায় 1 মাথা মতো পানি। 4-5 ফিট পানি, 5 ফিট পানি। দেখতেছি এই জায়গায় ফুটবল খেলতেছে, 3-4 জন মিলে ফুটবল খেলতেছে এই জায়গায়। পানিতে ফুটবল খেলতেছে, ফুটবল অনেক দূরে চলে গেছে, দেখতে পাচ্ছেন। 2জনে ভিডিও করতেছে, 2জন কিন্তু ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। 2জন ভিডিও করতেছে। 2জনই কিন্তু ভিডিও করতেছে, আর ওদিকে 4জন গোসল করতেছে। তো আমাদের শামীম ভাই চলে গেল, চাই ওদেরকে উঠতে বলতেছে, কারণ নিচে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যে জায়গায় পা পড়তেছে ওই জায়গায় ধান গাছ নিচে ঢুকে যাচ্ছে। তো ওইভাবেই ধান ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য শামীম ভাই ওদেরকেও উঠে আসতে বললো। শামীম ভাই এখন নিচে গেল নদীতে, ও ওদেরকে নিয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন ওদেরকে নিয়ে আসতেছে। তো আমরা এখন চলে এসেছি মেন নদীতে, এটা হলো টাঙ্গর নদী। ওটা ছিল
ওই সাইডে, নদীর সাইডে ছিল। তখন ধরে যে ভিডিওটা করলাম ওটা কিন্তু নদীর সাইডে ছিল। এটা হচ্ছে মেইন নদী। এই জায়গায় তুই একটা ভিডিও বানিয়েছিলাম কয়েকদিন আগে, এটা মনে হয় ভিডিও বানিয়েছিলাম, ডিং জাল উঠানোর ভিডিও। এই জায়গা থেকে ভিডিও করছিলাম। তো এখন অনেক পানি। তো এটা চলে আসলাম আরেক পাশে, নদীটা ছিল ওই পাশে, তো ওই পাশে চলে আসলাম আবার। এই জায়গায় কিন্তু গরু ছাগল, কয়েকদিন আগে গরু ছাগলগুলো দেখা গেছিলো, কিন্তু এখনও আছে গরু ছাগল ওই পাশে। এগুলো ফার্মের জমি, সব সরকারি জমি। তো এই উপর দিয়ে পানি যাচ্ছে। মেন নদীটা কিন্তু ওই একটু সামনে দেখা যাচ্ছে ওইদিকে। টাউন নদীটা কিন্তু ওই সাথেই, এগুলো বেশি হওয়ার কারণে উপর দিয়ে পানি আসতেছে। দেখতে পাচ্ছেন নদীর ওই পাশে কিন্তু গরু ছাগল বাঁধা হয়েছে অনেক। দেখতে পাচ্ছেন আমাদের নরম চাচা ও ফিকা জাল দিয়ে মাছ ধরতেছে। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম